বিশ্ববিখ্যাত আকীদার ইমাম ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি কমবেশ 1250 বছর পূর্বের ইমাম। তিনি নিজের কিতাব আল আসমা ওয়াস সিফাত, আকীদার কিতাব, এই কিতাবের মধ্যে লিখছেন কোন ক্ষেত্রে কোরআন দ্বারা বা হাদিস দ্বারা যদি আল্লাহর হাত পা চেহারা প্রমাণিত হয়, এর অর্থ হবে আল্লাহর সিফাত, আল্লাহর গুণ, আকার আকৃতি অর্থ হবে না। কারণ ইসলামে আকার আকৃতিওয়ালা আকীদা অবৈধ এবং কুফরি আকীদা। ইসলামের আকীদা হচ্ছে আমাদের আল্লাহ নিরাকার। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই জন্য ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে কুরতুবীর মধ্যে লিখছেন আল মুরাদ সুরাতি সিফাত, হাত পা চেহারা দ্বারা আল্লাহ নিজের গুণকে বুঝিয়েছেন, আকার আকৃতিকে বুঝায়নি। ইমাম ইবনে হাজার আসকালানি বুখারী শরীফের শারা ফাতহুল বারীর মধ্যে লিখেছেন আল্লাহ পাক হাত পা চেহারা শব্দ দ্বারা নিজের সিফাতকে বুঝিয়েছেন, গুণকে বুঝিয়েছেন, আকার আকৃতিকে বুঝায়নি। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব শারহে মুসলিমের মধ্যে লিখেছেন লা ইয়াজুজু আলাইহি সুবহানাহু তাআলা তাজাসসুম, বলেন আল্লাহর ব্যাপারে আকার আকৃতি হওয়া অসম্ভব, এটা হতেই পারে না। একটু জোরে হবে না বাবা সুবহানাল্লাহ? এটা হতেই পারে না। এই জন্য পৃথিবীর মুসলমান আল্লাহ কুরআন পাকে হাতের কথা বলেছেন, পায়ের কথা বলেছেন, চেহারার কথা বলেছেন, পিনলির কথা বলেছেন। এখন আপনারা বলেন বাবা কুরআন বুঝনেওয়ালা পূর্বে ছিল কি ছিল না? 500 বছর পূর্বে কোরআন বুঝনেওয়ালা ছিল, 1000 বছর পূর্বে ছিল, 1200 বছর পূর্বে ছিল। আমার একটাই আবেদন, সারা পৃথিবীতে যারা আল্লাহর আকার আকৃতি এইগুলো আয়াত দ্বারা প্রমাণিত করে, আমার একটাই চ্যালেঞ্জ, পূর্বের কোন আকীদার ইমাম, কোন মুফাসসির যদি এই আয়াত দ্বারা আল্লাহর দেহ সাব্যস্ত করে থাকেন, কেউ যদি একটা প্রমাণ দিতে পারে, আমি নিজের জিন্দেগি তার নামে লিখে দিতে প্রস্তুত আছি। মোহমাগা ইমাম পূর্বের কোন ইমাম এই ব্যাখ্যা করেননি। কারণটা কি? ইমাম বুখারীর আকীদা আল্লাহ নিরাকার, ইমাম মুসলিমের আকীদা আল্লাহ নিরাকার, আবু দাউদের আকীদা আল্লাহ নিরাকার, ইমাম মাতুরিদির আকীদা আল্লাহ নিরাকার, ইমাম আশআরীর আকীদা আল্লাহ নিরাকার, ইমাম তাহাবীর আকীদা আল্লাহ নিরাকার, ইমাম নাসাফির আকীদা আল্লাহ নিরাকার। পূর্বের সমস্ত ইমাম সাহাবার আকীদা আল্লাহ হলো নিরাকার। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তারা বলেন নতুন করে একটা আকীদা প্রচার হচ্ছে আল্লাহর দেহ আছে, হচ্ছে কি হয় না? জোরে বলেন। আল্লাহর আকার আছে। টুপিওয়ালা মৌলবি এই কথা বলে কি বলে না? দাড়ি ছাড়া মৌলবি এই কথা বলে কি বলে না? ইসলামিক বক্তা মুফাসসির বলে আল্লাহর আকার আকৃতি আছে। দলিল কিন্তু কোরআন থেকে দেয়। ধরেন আমি হাতে একটা কোরআন নিচ্ছি, কিতাব বের করে দেবো কি আপনি? হ্যাঁ, একটু ঠেলে নেবে হবে। সাল্লাল্লাহু আলা নবিল উম্মি ওয়া আলিহি বারিক ওয়া সাল্লিম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, এটা বেরিয়ে বাস। এই কিতাবটা হচ্ছে অন্য কিতাব। ধরেন আমার হাতে একটা কোরআন আছে, ঠিক আছে? কোরআন নেই, অন্য কিতাব আছে। উদাহরণ বোঝানোর জন্য বলছি। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন সূরাতুল ফাতহা আয়াত নাম্বার 10, আল্লাহ পাক বলছেন নবী যারা তোমার হাতে বায়াত গ্রহণ করলো তা আমি আল্লাহর হাতে বায়াত গ্রহণ করলো। আমি আল্লাহর হাত তাদের হাতের উপরে, এর মানে আল্লাহর হাত আছে। আল্লাহ পাক বলছেন কোরআন পাকে আমি জাহান্নামীদেরকে জাহান্নামে দিব, জাহান্নাম বলবে আল্লাহ আরো দাও, তখন আল্লাহ নিজের পাও রেখে দিবে, এর মানে আল্লাহর পাও আছে। আল্লাহ কোরআন পাকে নিজের চেহারার কথা বলেছেন, এর মানে আল্লাহর চেহারাও আছে। তো হাতও আছে, পাও আছে, চেহারা আছে। হাত পাও চেহারা হওয়ার জন্য দেহ শর্ত, এর মানে আল্লাহর দেহ আছে। তো কিছু লোক বলে আসলে তোর হাত আছে মানে দেহ আছে, আকার আকৃতি আছে, চেহারা আছে মানে আকার আকৃতি আছে। কোরআন পড়ে বোকা বানানো সহজ হয়ে গেল। এই জন্য আল্লাহ 1450 বছর পূর্বে এই কোরআন পাকে বলেছেন, এই কোরআন পড়ে অসংখ্য লোক পথভ্রষ্ট হবে, আবার এই কোরআন পড়ে অসংখ্য লোক হেদায়েত পাবে। এটা আল্লাহ কোরআন পাকে বলেছেন। হেদায়েত কারা পাবে? পথভ্রষ্ট কারা হবে? পবিত্র কোরআন খুলেন, সূরা আলে ইমরান খুলেন, আয়াত নাম্বার 7 খুলেন। আল্লাহ পাক বলছেন আমি এই কোরআন অবতীর্ণ করেছি। এই কোরআনের মধ্যে কিছু প্রকাশ্য মানাওয়ালা আয়াত আছে, যাকে আয়াতে মুহকাম বলা হয়, আর কিছু আয়াতে মুতাশাবিহাত রয়েছে, যার মানা আল্লাহ ছাড়া কেউ জানে না। যার অর্থ, যার মানা আল্লাহ ছাড়া কেউ জানে না, যাকে আয়াতে মুতাশাবিহাত বলা হয়। আল্লাহ বলছেন এইগুলো আয়াতের পিছে পড়ে অনেক লোক পথভ্রষ্ট হবে। মানে আল্লাহ হাত বলেছেন মানে আল্লাহর হাত আছে। এমনকি যে ওয়াহিদুজ্জামা, যারা নিজেকে আহলে হাদিস বলে দাবি করেন, ইনাদের ইমাম ওয়াহিদুজ্জামা হাদিয়াতুল মাহাদির মধ্যে লিখছেন আল্লাহর হাত যেমন মানুষের হাত আছে, পাও আছে, চোখ আছে, নাক আছে, নাভি আছে, বুকে চুল আছে, যেমন মানুষের আকার আকৃতি আছে তেমন আল্লাহরও আছে। এর চাইতে বড় শিরিক হতে পারে? জি, এর চাইতে বড় শিরিক হতে পারে?
কিন্তু পৃথিবীর মুসলমান এইগুলো হচ্ছে আয়াতে মুতাশাবিহাত। এর অর্থ আমরা কোনটা বিশ্বাস করি? যেটা 1450 বছর পূর্ব থেকে নিয়ে আজ পর্যন্ত লক্ষ লক্ষ ইমাম আকীদার কিতাব লিখেছেন, তাফসীরের কিতাব লিখেছেন, তারা যে আকীদা বিশ্বাস করতেন আমরা সেই আকীদা বিশ্বাস করি। আমাদের আকীদার বয়স 2024 সালে নয়, আমাদের আকীদা ওটাই আকীদা যেটা 1450 বছর পূর্বে মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়েছে। এখন আয়াতে মুতাশাবিহাতের অর্থ নেওয়া যাবে না। এবার শুনেন এই আয়াতের ব্যাখ্যা কি হবে। ইমাম মাতুরিদি রাহমাতুল্লাহ আলাইহি প্রায় 1200-1300 বছর পূর্বে তাফসীরের কিতাব লিখেছেন। কত বছর পূর্বে? কম বেশি 1300 বছর পূর্বে, 1200-1300 হবেন। ইমাম মাতুরিদি তাফসীরে মাতুরিদি লিখেছেন, আকীদার ইমাম। ওই কিতাবের মধ্যে লিখছেন, যদি কোনো জায়গাতে আল্লাহর দেহ আকার আকৃতি প্রমাণ হয়, যেমন হাত, যেমন পাও, যেমন চেহারায় আমার দিকে লক্ষ্য করেন, তো বলছেন এর অর্থ হবে সিফাত। আল মুরাদু সূরাতি সিফাত, আল্লাহ আকার আকৃতি দ্বারা নিজের সিফাতকে বুঝিয়েছেন, আকার আকৃতিকে বুঝায় নিজেরে বলতে হবে সুবহানাল্লাহ। গুণকে বুঝিয়েছেন, কুদরতকে বুঝিয়েছেন, সিফাতকে বুঝিয়েছেন, নচেত আল্লাহ হলো নিরাকার। এইবার চলে আসেন বিশ্ববিখ্যাত আকীদার ইমাম ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি, কমবেশ 1250 বছর পূর্বের ইমাম। তিনি নিজের কিতাব আল আসমা ওয়াস সিফাত, আকীদার কিতাব, এই কিতাবের মধ্যে লিখছেন, কোন ক্ষেত্রে কোরআন দ্বারা বা হাদিস দ্বারা যদি আল্লাহর হাত পা চেহারা প্রমাণিত হয়, এর অর্থ হবে আল্লাহর সিফাত, আল্লাহর গুণ, আকার আকৃতি অর্থ হবে না। কারণ ইসলামে আকার আকৃতিওয়ালা আকীদা অবৈধ এবং কুফরি আকীদা। ইসলামের আকীদা হচ্ছে আমাদের আল্লাহ নিরাকার, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই জন্য ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে লিখছেন, আল মুরাদু সূরাতি সিফাত, হাত পা চেহারা দ্বারা আল্লাহ নিজের গুণকে বুঝিয়েছেন, আকার আকৃতিকে বুঝায়নি। ইমাম ইবনে হাজার আসকালানি বুখারী শরীফের শারা ফাতহুল বারীর মধ্যে লিখেছেন, আল্লাহ পাক হাত পা চেহারা শব্দ দ্বারা নিজের সিফাতকে বুঝিয়েছেন, গুণকে বুঝিয়েছেন, আকার আকৃতিকে বুঝায়নি। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব শারহে মুসলিমের মধ্যে লিখেছেন, লা ইয়াজুজু আলাইহি সুবহানাহু তাআলা তাজাসসুম, বলেন আল্লাহর ব্যাপারে আকার আকৃতি হওয়া অসম্ভব, এটা হতেই পারে না। একটু জোরে হবে না বাবা সুবহানাল্লাহ? এটা হতেই পারে না। এই জন্য পৃথিবীর মুসলমান আল্লাহ কুরআন পাকে হাতের কথা বলেছেন, পায়ের কথা বলেছেন, চেহারার কথা বলেছেন, পিন্ডলির কথা বলেছেন। এখন আপনারা বলেন বাবা, কুরআন বুঝনেওয়ালা পূর্বে ছিল কি ছিল না? 500 বছর পূর্বে কুরআন বুঝনেওয়ালা ছিল, 1000 বছর পূর্বে ছিল, 1200 বছর পূর্বে ছিল। আমার একটাই আবেদন, সারা পৃথিবীতে যারা আল্লাহর আকার আকৃতি এইগুলো আয়াত দ্বারা প্রমাণিত করে, আমার একটাই চ্যালেঞ্জ, পূর্বের কোন আকীদার ইমাম, কোন মুফাসসির যদি এই আয়াত দ্বারা আল্লাহর দেহ সাব্যস্ত করে থাকেন, কেউ যদি একটা প্রমাণ দিতে পারে, আমি নিজের জিন্দেগি তার নামে লিখে দিতে প্রস্তুত আছি। মোহমাগা ইমাম পূর্বের কোন ইমাম এই ব্যাখ্যা করেননি। কারণটা কি? ইমাম বুখারীর আকীদা আল্লাহ নিরাকার, ইমাম মুসলিমের আকীদা আল্লাহ নিরাকার, আবু দাউদের আকীদা আল্লাহ নিরাকার, ইমাম মাতুরিদির আকীদা আল্লাহ নিরাকার, ইমাম আশআরীর আকীদা আল্লাহ নিরাকার, ইমাম তাহাবীর আকীদা আল্লাহ নিরাকার, ইমাম নাসাফির আকীদা আল্লাহ নিরাকার। পূর্বের সমস্ত ইমাম সাহাবার আকীদা আল্লাহ হলো নিরাকার। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আকার হওয়া এটা সৃষ্টির সিফাত, আকার হওয়া এটা সৃষ্টির গুণ। আর কোন ব্যক্তি যদি সৃষ্টির গুণে আল্লাহকে গুণান্বিত করে, সে মুসলমান থাকে না, কাফির হয়ে যায়। এই জন্য আমার আপনার নবী 1450 বছর পূর্বে বলেছেন। ইমাম ইবনে কাসির নিজের কিতাব তাফসীরে ইবনে কাসিরের মধ্যে সহিহ সনদে হাদিস নিয়েছেন। তিনি হাদিস উল্লেখ করে নিজেই হাদিসের তৌসিক করেছেন। হুযায়ফা বিন ইয়ামান নবীর সাহাবা বর্ণনা করছেন, আল্লাহ নবী বলছেন, হুযায়ফা বিন ইয়ামান, আমাকে ওই কিছু লোক থেকে ভয় আছে, যারা বের হবে আমার উম্মতের প্রতি শিরকের ফতোয়া দিবে, শিরকের ফতোয়া দিবে। হুযায়ফা বিন ইয়ামান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তারা আপনার উম্মত কি সত্যি শিরকে লিপ্ত হয়ে যাবে? রাসূল পাক বলছেন, শিরকের ফতোয়া দিয়ে তারা আমার উম্মতদেরকে হত্যা করবে। হুযায়ফা বিন ইয়ামান বলছেন, হুজুর সত্যি কি আপনার উম্মত শিরকে লিপ্ত হয়ে যাবে? রাসূল পাক বলছেন, না, যারা শিরকের ফতোয়া দিবে তারা নিজেই মুশরিক হবে, যাদের উপরে শিরকের ফতোয়া দিবে তারা পাক্কা মুসলমান থাকবে। আর জোরে হবে না সুবহানাল্লাহ? এই আহলে হাদিস নামাজাবিদের আকীদার মধ্যে কুফর শিরক ভরা আছে। আমি চ্যালেঞ্জ করে বলতেছি, মুসলমান অনলাইনের মাধ্যমে হলে অনলাইনে, অফলাইনের মাধ্যমে হলো অফলাইনে, মালদা জেলা হোক,
দিনাজপুর হোক, মুর্শিদাবাদ হোক, আমার বেঁচে থাকা পর্যন্ত চ্যালেঞ্জ, নামাজের মশলা পরে হবে। আরে আমি নাচতে বলতে হবে না জোরে, মুসলমানদের এটা বিষয়। কায়াম করা যাবে কিনা মুসলমানদের বিষয়, হাত কোথায় বাঁধতে হবে মুসলমানদের বিষয়। তোমরা তো নিজেকে মুসলমান প্রমাণ করো। তোমাদের আকীদা হচ্ছে মানুষের মতন আল্লাহর দেহ আছে, তোমাদের আকীদা হচ্ছে আরশ আল্লাহর ঘর, আল্লাহ আরশে বসে আছে। এইগুলো কুফরি আকীদা পোষণ করে পৃথিবীর কোন ব্যক্তি নিজেকে মুসলমান প্রমাণ করতে পারে না। তো যদি মুসলমান না প্রমাণ করতে পারে তাহলে হাত বানালিয়ে ঝামেলা করে লাভ আছে? কথা বলেন, এই লাভ আছে? আমিন নিয়ে ঝামেলা করে লাভ আছে? আগে মুসলমান প্রমাণ করো। এইবার চলে আসছেন বিরাদর ইসলাম। যদি কেউ আপনাকে এইগুলো আয়াত দেয়, তাকে একটাই কথা বলো। আমাকে একজন বলছেন আবু হানিফার কি আকীদা ছিল? আমি বললাম তুমি বলো কি আকীদা ছিল। ইমামে আজম আবু হানিফা আল ফিকহুল আকবার কিতাবের মধ্যে লিখেছেন, আল্লাহ হাতের কথা বলেছেন, পায়ের কথা বলেছেন, চেহারার কথা বলেছেন। আমরা মানি আল্লাহর হাত পা চেহারা আছে, তবে কেমন আছে আল্লাহ জানে। এর আমরা তাবিল করবো না। উলামায়ে মুতাকাদ্দিমিন তাবিল করতে নিষেধ করছেন, উলামায়ে মুতাআখিরিন তাবিল করছেন। এগুলো জ্ঞান তো তাদের নাই। মানে আয়াত পেলো মানে ফাতোয়া মেরে দিল। কথা বুঝতে পারছেন? আয়াত পেয়ে গেল মানে ফাতোয়া মেরে দিল, কিন্তু আয়াতের ব্যাখ্যা সারমর্ম কি আছে পূর্বের জ্ঞানীদের কাছ থেকে যদি না শিখে হবে। এই জন্য আল্লাহ পাক বলছেন ফাসআলু আহলা যিকরে ইন কুনতুম লা তা'লামুন, যেটা তোমরা জানো না যারা জানে তাদের কাছে গিয়ে জেনে নাও। তো আমাদের কর্তব্য এইগুলোর বিষয়ে পূর্বের ইমামগণ কি বলেছেন তাদের কিতাব থেকে জ্ঞান অর্জন করা। যদি তাদের কিতাবকে না